আমাদের দুজন ভাই খুব সুন্দর সুন্দর দুটো প্রশ্ন পাঠিয়েছেন। এর মধ্যে একজন ভাই একটা আমার নামে মিথ্যা অভিযোগ করে দিয়েছেন। যাই হোক, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। এখন তাদের প্রশ্নগুলো আপনাকে দেখাতাম, তাই না? ওকে। এর মধ্যে একজন ভাই বলেছেন যে আপনি বলেছেন যে হস্তমৈথুন করা জায়েজ। ভাই, শুধু হস্তমৈথুন করা জায়েজ বলিনি, আপনি একটু ভুল বলেছেন। আমি বলেছি হস্তমৈথুন করা হালাল এবং করলে নেকিও হবে। যাই হোক, তো আপনি বলেছেন মানে আপনি বলছেন, এটা আমার কথা, যে আপনি বলেছেন হস্তমৈথুন করা জায়েজ এবং পতিতালয়ে যাওয়া জায়েজ। মানে আমি নাকি এটা বলেছি যে বেশ্যালয়ে বা পতিতালয়ে নাকি সেখানে যাওয়া এবং সেখানে গিয়ে শারীরিক সম্পর্ক করা জায়েজ, মানে এটা নাকি আমি বলেছি। মানে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য যে এটা নাকি আমি বলেছি। তারপর ভাই প্রশ্ন করেছেন যে পতিতালয়ে যাওয়া কি জায়েজ, মানে তিনি আমাকে বলছেন যে পতিতালয়ে যাওয়া কি জায়েজ। ভাই, আপনি দুটো দাবি করলেন, দুটো দাবি মিথ্যা দাবি এবং ভুল দাবি। আপনি প্রথমে বলেছেন যে আমি বলেছি হস্তমৈথুন করা জায়েজ। না, আমি জায়েজ বলিনি, আমি হস্তমৈথুন করা হালাল বলেছি, করলে নেকি হবে সেটা বলেছি। আপনার প্রথম দাবিটা মিথ্যা। দ্বিতীয় দাবিটা তো আরো বড় মিথ্যা, যে আমি নাকি বলেছি পতিতালয় বা বেশ্যালয়ে যাওয়া জায়েজ। এটা হচ্ছে ভাইয়ের কমেন্ট বলেন বা প্রশ্ন বলেন, এটা হচ্ছে ভাইয়ের কমেন্ট বা প্রশ্ন। তো তার প্রশ্নটা একবার দেখে নেন। দেখা হলো? ওকে। তো ভাই, এ কথা আমি একেবারেই বলিনি। যেটা বলেছি আপনি সেটাকে অর্ধেক বলেছেন, যে হস্তমৈথুন করা জায়েজ। আমি জায়েজ বলিনি, আমি বলি হস্তমৈথুন করা হালাল। শুধু হস্তমৈথুন না, এটা তো পুরুষের ক্ষেত্রে হয়। মহিলাদেরটাকে হস্তমৈথুনই বলা হয়, কিন্তু ওটা দিসি নাম, মানে ওটার এখন ভালো নাম হচ্ছে ফিঙ্গারিং, যে তারা নিজেদের যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে যৌন সুখ নেওয়ার চেষ্টা করে, এটাকে ফিঙ্গারিং বলা হয় আধুনিক ভাষায়। তো মোটার উপর কথা হচ্ছে এটা হস্তমৈথুন। যাই হোক, হাতের দ্বারা মৈথুন করা, মৈথুন মানে শারীরিক সম্পর্ক, আর হস্ত মানে হচ্ছে হাত, হাতের দ্বারা মৈথুন করাকে হস্তমৈথুন বলা হয়। কিন্তু ভাই, আমি ওটা বলিনি, আমি জায়েজ বলিনি, আমি হালাল বলেছি, করলে নেকি হবে সেটাও বলেছি। আর যেটা আমি একেবারেই বলিনি সেটা হচ্ছে এটা যে পতিতালয়ে বা বেশ্যালয়ে যাওয়া জায়েজ, এ কথা আমি বলিনি। এ কথা আপনি আমার উপর চাপিয়ে দিয়েছেন, এ কথা আমি বলিনি। ওকে, এর সঙ্গে আরেকজন ভাইয়ের প্রশ্ন। তো আচ্ছা, প্রশ্নটা আমি বলে নিই, তারপর আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। আরেকজন ভাই বলেছেন যে ভাই, যদি পর্ন মুভি দেখি তো তাহলে কি জেনা করার সমান গুনাহ হবে নাকি শুধু গুনাহ হবে? মানে এটা হচ্ছে ভাইয়ের বক্তব্য, যে পর্ন মুভি দেখলে জেনা করার সমান গুনাহ হবে, মানে অবৈধ শারীরিক সম্পর্ক করার মতো গুনাহ হবে, নাকি শুধুমাত্র সাধারণ গুনাহ হবে? উত্তর কি হয় বলুন তো? পর্ন মুভি দেখলে জেনা করার সমান গুনাহ হবে না, শুধু গুনাহ হবে না। কি বলি গুনাহ হবে না? না, গুনাহ হবে না। মানে কেন গুনাহ কেন হবে? গুনাহ কেন হবে? কোন কারণে গুনাহ হবে? আপনি কার ক্ষতি করছেন গুনাহ হবে? আপনি তো কারোর ক্ষতি করছেন না। না, পর্ন মুভি দেখে যদি হস্তমৈথুন করে তো করবে, সেটা তার ব্যাপার। হস্তমৈথুন করা হারাম তো নয়। তো পর্ন মুভি দেখলে গুনাহ হবে না, জেনা করার সমান গুনাহ হবে না, সাধারণ গুনাহও হবে না। পর্ন মুভি দেখলে হস্তমৈথুন করলেও গুনাহ হবে না, তাতেও নেকি হবে। এগুলো গুনার কাজ নয়, এগুলোকে গুনার কাজ বানিয়ে রাখা হয়েছে। আর এই জন্য একজন সাধারণ মুসলিম সে ভাবে আমি তো ধর্ম পালন করতে পারছি না, পর্ন মুভি দেখছি গুনাহ করছি, হস্তমৈথুন করছি গুনাহ করছি, কথায় কথায় গুনাহ করছি, কিন্তু এগুলো নেকির কাছে জানি না। এই জন্য মানুষ ধর্ম থেকে দূরে সরে যায়। আপনি বুঝতে পারছেন? ওকে, ভাইয়ের প্রশ্নটা স্ক্রিন আপনাকে দেখিয়ে দিই নাকি? মানে এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন, বা ভাইয়ের প্রশ্ন বলেন বা কমেন্ট বলেন, যাই বলেন না কেন, এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। তো আপনারা তার প্রশ্নটা একবার দেখে নেন। দেখা হলো? যদিও তিনি কিন্তু বলেননি যে কোন মুভি, তিনি বলেছেন শারীরিক মেলামেশার ভিডিও, যদি তিনি বাংলায় ভুল লিখেছেন, কিন্তু তিনি এটা লিখেছেন, মানে আমি যেটা বুঝতে পারছি যে শারীরিক মেলামেশার ভিডিও দেখলে কি গুনাহ হবে, বা জেনা করার সমান গুনাহ হবে না শুধু গুনাহ হবে? জেনা করার সমান গুনাহ হবে না, শুধু গুনাহ হবে না, গুনাহই হবে না। এগুলো খারাপ কাজ নয়, এগুলোকে খারাপ কাজ বানিয়ে রাখা হয়েছে। আর ওই জন্য আমরা এই চিন্তায় ভুগতে থাকি যে আমরা ধর্ম পালন করতে পারছি না, আমরা ধার্মিক নই, কত গুনার কাজ করছি। বাস্তবে এগুলো গুনার কাজ নয়, হস্তমৈথুন করা তো নেকির কাজ। ওকে, এখন প্রশ্ন হবে, সব বুঝে গেছি, দলিল কিছু একটা দেন। মানে এইভাবে প্লেন বক্তব্য রেখে ছেড়ে দেবেন? হ্যাঁ, প্লেন বক্তব্য রাখলে এখন বক্তব্য শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু আমার স্বভাবে নেই প্লেন বক্তব্য রাখা। সর্বপ্রথম, হস্তমৈথুন কি হারাম?
প্রথমে একটা ঘটনা বলি আপনাকে। ইবনে আব্বাস এক জায়গায় বক্তব্য রাখছেন, একটা মাহফিল করছেন, মানে জলসার মাহফিল না, তিনি এক জায়গায় বক্তব্য রাখছেন, মানুষদেরকে দিন শেখাচ্ছেন। জলসার মাহফিলে দিন শেখানো হয় না, শুধু বক্তা রোজগার করতে আসে, রোজগার করে চলে যায়। আমরা বিরিয়ানি নিতে যাই, বিরিয়ানি নিয়ে চলে আসি, এতে দিন শেখা হয় না। যাই হোক, তো ইবনে আব্বাস একটা বক্তব্য রাখছেন, একজন ইয়াং ছেলে, আপনার মধ্যে ইয়াং ছেলে হয়তো, আপনি তো আমার মনে হয় জোয়ান যুবক ছেলে, খুব ইয়াং ছেলে, বসে আছে। সবাই আস্তে আস্তে মানে সভা শেষের দিকে চলে আসছে, মানে সভা মানে মেহফিল শেষের দিকে আসছে, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, একটা ছেলে বসে আছে। ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন, পার্সোনাল কিছু বলার আছে? বলে হ্যাঁ, পার্সোনাল বলার আছে। তো কি বলার আছে? তিনি বললেন, হে ইবনে আব্বাস, আপনি আমাকে বলুন হস্তমৈথুন করা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিটা কি? তিনি বললেন, অবৈধভাবে যৌন সম্পর্ক করার থেকে হস্তমৈথুন করা অনেক ভালো। আপনি বুঝতে পারছেন? আমি তার থেকে আরো দুধাপ আগে গিয়ে বলছি, হস্তমৈথুন করা খারাপ নয়, ভালো, নেকির কাজ, শরীরের জন্য এটা ভালো। কি শরীরের জন্য ভালো? এটা জি, শরীরের জন্য ভালো। তো অনেকে যে বলে শরীরের জন্য খারাপ, শরীরের জন্য খারাপ নয়। যে বলে শরীরের জন্য খারাপ সে নিজে হস্তমৈথুন করে, ক্যামেরার সামনে বলতে চায় না, এটা ভিন্ন কথা। আমি এগুলো ক্যামেরার সামনে বলতে পারি, তারা বলতে পারে না ক্যামেরার সামনে। ও নিজে হস্তমৈথুন করে। যে যে বলে প্রেম ভালোবাসা হারাম, সে নিজেও কখনো কাউকে ভালোবাসতো, ওর ভাগ্যে সেটা সম্ভব হয়নি, মানে ওর ভাগ্যে সেটা জোটেনি, এই জন্য সে এখন বলছে হারাম। আপনি বুঝতে পারছেন? তো হস্তমৈথুন হারাম নয়, প্রেম ভালোবাসা হারাম নয়। এগুলো কথার কথা লোকে বলে বেড়ায় নিজেকে ভালো দেখানোর জন্য, বাস্তবে এগুলো হারাম নয়। ওকে, মানে এবার আপনাকে দলিল দিতে হবে, তাই না? হস্তমৈথুন সম্পর্কে কিছু হাদিস আছে যেগুলোতে দেখানো হয় হস্তমৈথুন হারাম। যেমন হস্তমৈথুন করলে কিয়ামতের দিনকে আমাদের হাতের নাকি পেট হয়ে যাবে, মানে হাতের নাকি হাত গর্ভ ধারণ করবে এবং হাতের বাচ্চা হবে কিয়ামতের দিন। না, হাতের বাচ্চা হবে, কারণ হাত দ্বারা শারীরিক সম্পর্ক করেছি, আমরা হাত দ্বারা মৈথুন করেছি, তাই না? তো হাতের বাচ্চা হবে, হাদিস আছে। এও বলা হয়েছে আল্লাহ তাদের দিকে তাকাবেন না যারা হস্তমৈথুন করেছে, এই হাদিসও আছে। আবার এই হাদিসও আছে, এটা খুব বিখ্যাত একটা হাদিস, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, তাদের মধ্যে একজন হলো যারা হস্তমৈথুন করেছে। আবার এরকম হাদিস আছে, নাকিহুল ইয়াদা, মানে ভুলে যাচ্ছি কেন, নাকিহুল ইয়াদা মালাউন, যে হস্তমৈথুন করলে সে অভিশপ্ত, এরকম হাদিস আছে। এগুলো সব জয়ীফ হাদিস, জাল হাদিস। হাদিসের নাম্বারগুলো বলে দিয়ে আপনার কাজে লাগতে পারে। সুয়াবুল ইমান, বাইহাকি সুয়াবুল ইমান, হাদিস নাম্বার হাদিস নাম্বার 5087। বাইহাকি সুয়াবুল ইমান, হাদিস নাম্বার 5087। একটা হাদিস হলো। দ্বিতীয় হাদিস ইরওয়াউল গালিল, হাদিস নাম্বার 2401। নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতু আহাদিস দাইফা ওয়াল মাদুয়া, হাদিস নাম্বার 319 এবং হাদিস নাম্বার 4851। এই হাদিসগুলো আপনারা চেক করতে পারেন, যদি চেক করতে চান যে এগুলো কোথায় পাবো, যে হাদিসগুলো শোনালেন এগুলো কোথায় পাবো, তো নাম্বারগুলো আপনাদেরকে বলে দিলাম। এই সবকটা হাদিসে জায়জ হাদিস। হস্তমৈথুন সম্পর্কে কোনো সই হাদিস বা হাসান হাদিস নেই যেখানে বলা হচ্ছে হস্তমৈথুন খারাপ, এমন কোন হাদিস নেই। হস্তমৈথুন খারাপ নয়, হস্তমৈথুন হারাম, এটা আপনি হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণ করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন 6 নম্বর সূরা আয়াত নাম্বার 19-এ, আয়াত নাম্বার 19 না 119, 19 না 119, আয়াত নাম্বার 119 সম্ভবত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদ ফাসালা লাকুম মা হাররামা আলাইকুম, ওয়াকাদ ফাসালা লাকুম মা হাররামা আলাইকুম, যা যা হারাম তা আল্লাহ বলে দিয়েছেন। হয় আল্লাহ নিজে সরাসরি পবিত্র কোরআনে বলেছেন, আর নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হারাম হালাল করার ক্ষমতা ছিল? ছিল। কোথায় পাবো? 7 নম্বর সূরা আয়াত নাম্বার 157 এবং 29 নম্বর সূরা আয়াত নাম্বার 9 নম্বর সূরা আয়াত নাম্বার 29, মানে 9 নম্বর সূরা সূরা তওবা আয়াত নাম্বার 29। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বা হালাল করতে পারতেন, বুঝেছেন? তবে তিনি কোনো হারামকে হালাল করতে পারতেন না, বা হারামকে হালালকে হারাম করতে পারতেন না। তিনি হারাম হালাল করতে পারতেন, আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করতে পারতেন না, আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করতে পারতেন না, যা হারাম করেছেন তাকে হালাল করতে পারতেন না, তবে তিনি হারাম হালাল করতে পারতেন। ওকে,
মশা কামড়াচ্ছি, আর পায়ে মশা কামড়াচ্ছি জানেন। সোফায় বসে আছি তো, তো পাটা তো নিচে আছে, তো একটা না বসে আছি, তো সুযোগ বুঝে মশাগুলো কামড়াচ্ছে। ওকে, তো আমি যেখানে ছিলাম, তো হস্তমৈথুন হারাম নয়। যদি হারাম হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয় পবিত্র কোরআনে বলতেন, হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিসে বলতেন, কিন্তু এমন কোন হাদিস নেই। ওকে, তাহলে হস্তমৈথুনকে হারাম বলা হয় কোন দলিলের ভিত্তিতে, মানে কোন দলিলের ভিত্তিতে হস্তমৈথুনকে হারাম বলা হয়? দলিল তো সরাসরি নেই, কিছু আয়াতকে হস্তমৈথুনের দলিল হিসাবে হাজির করা হয়, মানে হস্তমৈথুন হারামের দলিল হিসাবে কিছু আয়াতকে হাজির করা হয়। তো কোন আয়াত? এটা হচ্ছে 23 নম্বর সূরা আয়াত নম্বর 5 থেকে 7 এবং 29 নম্বর সূরা, আজকে অনেক ভুল বলছি, 70 নম্বর সূরা আয়াত নম্বর 29 থেকে 31। এই দুই সূরার এই তিনটে আয়াত, মানে 6টা আয়াত মোট বলেছি, 5 থেকে 7 আর 29 থেকে 31, বক্তব্য একই। তো কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এর অর্থ কি? তারা সফল হবে। কারা সফল হবে? যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে, যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে তারা সফল হবে। যদি হেফাজত না করি, আপনি অবৈধভাবে শারীরিক সম্পর্ক করবেন, এডস রোগ হয়ে মরে যাবেন। এটা কমেডি। ওকে, তো তারা সফল হবে যারা নিজেদের যৌনাঙ্গের হেফাজত করে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ভালো কথা। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তো এর অর্থ কি? ইল্লা আলা আযওয়াজিহিম, তবে বউয়ের কাছে যৌনাঙ্গের সংরক্ষণ করা, যৌনাঙ্গ হেফাজত করার দরকার নেই। ওখানে বেশি করে বুঝতে পারছে। আর কার কাছে? আমা মালাকাত আমানুকুম, এবং যারা তোমাদের অধীনে রয়েছে, যারা তোমাদের দাসী। দাসী মানে আজকের যুগে চাকর বাকর নয়, এই দাসী মানে সেই দাসী আলাদা। ওটা হচ্ছে আপনি শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করলেন, তো শত্রু পক্ষের সঙ্গে যারা যুদ্ধ করতে এসেছিল, তো যখন তারা যুদ্ধে হেরে যায় তখন তারা মেয়েদেরকে রেখে পালাইতো, মানে নিজেরা বাঁচার জন্য বউ মেয়েদেরকে রেখে পালায়। তো ওদের বউ মেয়েকে দখল করে যাদেরকে আনা হয় এদেরকে বলা হয় দাসী। ইসলামের প্রাথমিক যুগে দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা বৈধ ছিল, বৈধ, কিন্তু পরবর্তীতে তাকে হারাম করে দেওয়া হয়। আপনি দলিলগুলো দিতে পারেন যে পরবর্তীতে হারাম হয়েছে? অবশ্যই দেব। ওকে, ফিলহাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লা আলা আযওয়াজিহিম, তবে বউয়ের কাছে যৌনাঙ্গের হেফাজত করার দরকার নেই, ওখানে তো যৌনাঙ্গের ব্যবহার করতে হবে, তাই না? আমা মালাকাত আমানুকুম, এবং দাসীর কাছে যৌনাঙ্গ হেফাজতের দরকার নেই, তখন দাসীর সঙ্গে যৌন মিলন বৈধ ছিল, পরবর্তীতে হারাম হয়। এবং দাসীর সঙ্গে যৌন মিলন, দাসীর সঙ্গে মানে যৌনাঙ্গের ব্যবহার করতে পারো, ওখানে যৌনাঙ্গ সংরক্ষণের প্রয়োজন নেই। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এবং এটা যদি কেউ করে এতে তারা নিন্দনীয় হবে না, মানে এটা করলে নিন্দনীয় হবে না, কারণ এটা সেই যুগে প্রচলিত রীতি ছিল। শুধু আরবে নয়, পুরো পৃথিবী জুড়ে তখন দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হতো, এবং দাসদাসী ব্যবস্থা প্রত্যেকটা সভ্যতায় ছিল। যাই হোক, তো আরবে ছিল, এই জন্য আল্লাহ বলা হচ্ছে, মানে ফাইন্নাহুম গায়রু মালুমিন, এবং এতে তারা নিন্দনীয় হবে না, মানে এই বউয়ের সঙ্গে এবং দাসের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে এতে তারা নিন্দনীয় হবে না। এরপর রাতে বলা হচ্ছে আদুন, তবে যদি এই স্ত্রী এবং দাসী বাদ দিয়ে যদি কোনোভাবে সে যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে চায়, কোনোভাবে না, যদি অন্য উপায় অবলম্বন করে, তখন সেটা হারাম বলে গণ্য হবে, তখন তারা নিন্দনীয় হবে, এবং তখন একটা দোষণীয় ব্যাপার হবে। যদি বউ এবং দাসী ছাড়া যদি অন্য কারোর সঙ্গে অন্য কাউকে কামনা করে, হ্যাঁ, অন্য কাউকে কামনা করে, অন্য কোনো মহিলাকে কামনা করে যে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবো, তখন এটা দোষণীয় হবে, এটা অন্যায় হবে। এই তিনটা আয়াতের ভিত্তিতে বলা হয় যে এই যেখানে বলা হলে অন্য কাউকে যদি কামনা করে তখন সেটা অন্যায় বা দোষণীয় বলে গণ্য হবে। তো এখানে অন্য কোনো মেয়ের কথা বলা হচ্ছে, মানে বউ এবং দাসীর বাইরে অন্য কোনো মেয়ের হস্তমৈথুনের কথা বলা হয়নি। এটা দলিল হিসাবে ধোপে টিকলো না। আচ্ছা, এবার একটা বিষয় আপনাকে একটুখানি জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে এটা যে পায়ে মশা কামড়াচ্ছি, আর প্রচুর মশা কামড়াচ্ছি পায়ে, জানেন? এত মশা কামড়ালে হয়। এখন রাত প্রায় 2টা বাজে, আমি এইমাত্র গোসল করে বেরিয়েছি, মানে এক্ষুনি গোসল করে বেরিয়েছি, একটা বড় কাপের একটা কফি খেয়েছি, আর দু বোতল পানি খেয়েছি। 2 বোতল পানি কেন? হাত কাঁপে ভাই, ঠোঁট শুকিয়ে যাবে কথা বলতে বলতে পানি না খেলে। একটা মেয়েকে ভালোবাসতাম না, তো ফিলহাল মানসিক রোগী হয়ে গেছে, ওষুধ খেতে হয় যাতে হাত না কাঁপে,
রাতে ঘুম আসতে চায় না, ওই জন্য ওষুধ খেতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম, এখন ওষুধ খাই তা সত্ত্বেও হাত কাঁপে, মানে এমনি নর্মালি হাত কাঁপে না, কিন্তু লিখতে গেলে হাত কাঁপে। একটা সময় ছিল আমার একটা এ4 পাতা লিখতে খুব বেশি 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগতো, কিন্তু আজ যে ওটা লিখতে গেলে, একটা এ4 পাতা লিখতে গেলে আমার 2-3 ঘন্টা সময় লাগবে। ওকে, আমি যখন স্কুলে যখন পরীক্ষা দিতে যখন আমি যেতাম, মানে আমি এত স্পিড লিখতাম, তো পরীক্ষা দিতে গেলে মানে একটা তো পাতা দেয়, মানে এমনি একটা পাতা দেয় যাতে লিখতে হয়, তারপর পাতার প্রয়োজন হলে আবার পাতা নিতে হয়। বিশেষ করে ইতিহাস পরীক্ষার দিনকে লিখতে অনেক বেশি হয়, তো স্যারের থেকে চেয়ে পাতা নিতে হয়, এবং পাতা চাইলে সেই পাতার উপরে স্যার সিগনেচার করে পাতাটা আমাকে দেবে, মানে পাতাটা দেওয়া হবে আর কি। তো আমার তো সারাক্ষণ পাতা লাগবে, মানে ইতিহাস পরীক্ষা সারাক্ষণ পাতা লাগবে আমার, 1 মিনিট 1.5 মিনিট ছাড়া সেই পাতা লাগবে, কারণ একটা এ4 পাতা লিখতে গেলে আমার 1 থেকে 1.5-2 মিনিট লাগে। তো এদিক ওদিক লিখতে গেলে খুব বেশি 3-4 মিনিট লাগে। তো একটা টিচার সবসময় আমার মাথায় করে দাঁড়িয়ে থাকতো আমাকে খাতা দেওয়ার জন্য, মানে সিগনেচার করবে খাতা দেবে, সিগনেচার করবে খাতা দেবে, আর আমি লিখতে থাকবো। এরকম কাহিনী, মানে এত স্পিড লিখতাম। সেক্ষেত্রে সেইখান থেকে একটা এ4 পাতা শুধু একদিকটা লিখতে গেলে আজকে আমার 2-3 ঘন্টা সময় লাগে, হাত কাঁপে, নিজের নামটা ভালোভাবে সিগনেচার করতে পারি না। এখন তো হানি নেই, ফিলহাল পানি খেয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি। একটু বেশি কথা বললে মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে, হাত কাঁপবে, এই জন্য প্রতিদিন পানি খেতে হয় অনেক বেশি পরিমাণে। প্রতিদিন কম করে 8 থেকে 10 লিটার পানি খাই আমি, তবে শরীর ঠিকঠাক থাকে, নয়তো হাত কাঁপবে, ঠোঁট শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, কথা বলতে অসুবিধা হবে, কথা জড়িয়ে যাবে, এরকম সমস্যা হয়। গোষ্ঠ গোপালের একটা গান ছিল, গানটা হচ্ছে এরকম: ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। যদিও সে রানী হয়নি, স্বামীর থেকে মার খায়, আমি হয়ে গেছি রাজা, এটা ভিন্ন কথা, কিন্তু ভালোবেসে মানুষের রোগী হয়ে গেছি। ওকে, তো আমি যেখানে ছিলাম, হ্যাঁ, দাসির সঙ্গে শারীরিক সম্পর্ক করার সম্পর্ক বলতে চাইছিলাম। 24-32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের দাস দাসীদের বিবাহ দিয়ে দাও। যদি দাসীর সঙ্গে সম্পর্ক করা বৈধ হতো পরবর্তীতে, প্রথম দিকে বৈধ ছিল, যদি পরবর্তীতে বৈধ হতো, তাহলে আল্লাহ কেন বললেন যে তোমাদের দাস দাসীদের বিবাহ দিয়ে দাও? শারীরিক সম্পর্ক করতে বৈধ, তো তাহলে বিবাহ দিতে বলছে কেন অন্যজনের সঙ্গে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিতে এভাবে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ান কিহুল আমায়া মিনকুম ও সলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ সাদ বলছেন, তোমাদের মধ্যে যারা দাফ দাফি আছে, ভুল বলছে, ওয়ান কিহুল আমায়া মিনকুম, তোমাদের মধ্যে যারা এমন আছে যাদের বিবাহ হয়নি, তোমরা তাদের বিবাহ দিয়ে দাও। তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদের বিবাহ দিয়ে দাও। ওয়ান কিহুল আমায়া মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদের বিয়ে দিয়ে দাও। ওয়া সলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের দাফ দাফিদের বিবাহ দিয়ে দাও। ঘটনা হচ্ছে এই 2 দিন খুব পানি হয়েছে, তো পানি হওয়ার কারণে চারদিকে সে চিঁচি পোকাগুলো চেল্লাচ্ছে। জানি না আপনাদের ক্যামেরায় আওয়াজ যাচ্ছে কিনা, আমার ফ্ল্যাটের ভেতরে একটা মাত্র পোকা আছে, মাঝে মাঝে চেল্লাচ্ছে, আপনারা শুনতে পেলেন কি? কিন্তু ফ্ল্যাটের চারিদিকে, পুরো বিল্ডিং এর চারিদিকে চিঁচি পোকা মানুষকে পেরেশান করে দিচ্ছে। আমি জানি না আপনারা আসলে শুনতে পাচ্ছেন কিনা। যদিও আমার এই ক্যামেরা, মানে আমার এই মাইকটা খুব ভালো, এখানে সাউন্ড ক্যান্সেলেশন সিস্টেম আছে, নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম আছে, তারপরে জানি না মানে ক্যামেরায় আওয়াজ যাচ্ছে কিনা। ওকে, একটা চিঁচি পোকা আমাদের ফ্ল্যাটে ঢুকে পড়েছে, তাকে খুঁজে পাচ্ছি না কোথায় আছে, মাঝে মধ্যে চেল্লাচ্ছে। আচ্ছা, আমি যেখানে ছিলাম, তো 24-32-এ, তো তোমাদের মধ্যে যাদের বিয়ে হয়নি, অবিবাহিত, তাদের বিয়ে দিয়ে দাও। মানে এই হিসাবে এখন আপনাদের দায়িত্ব হলো আমার বিয়ে দিয়ে দেওয়া, কারণ আমার তো বিয়ে হয়নি, অথচ বিয়ের বয়স হয়ে গেছে, আর্থিক অবস্থা খারাপ নয়। এই হিসাবে এখন আপনাদের দায়িত্ব হলো একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে দেওয়া, বিশেষ করে একটা পাগলা গোছের মেয়ে। ওকে, এটা মজা করার জন্য হলো। তো আয়াত নাম্বার 33-এ, মানে 24-33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি দাফিদের বিবাহ না দাও, যে আমি শারীরিক সম্পর্ক করবো তার সঙ্গে, দাফির বিয়ে দেবো না, যদি তোমরা এরকমটা ভেবে থাকো, তাহলে 24-33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তুকরিহু ফাতাইয়াতিকুমুল আলা ওয়ালা তুকরিহু ফাতাইয়াতুকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা, যদি তোমাদের অধীনস্থ দাসীরা, যার বিয়ে তুমি দিচ্ছ না, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে বলে, ইন আরাদনা তাহাসসুনা, যদি তারা নিজেদের সতীত্ব রক্ষা করতে চায়, ওয়ালা তুকরিহু, তোমরা তাদের উপর জোর জবরদস্তি করবে না। যদি মনে হয় যে আমি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবো, এই জন্য তার বিয়ে দেবো না, তো তাহলে তোমরা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করো, কিন্তু তার উপর কোনো জোর জবরদস্তি করতে পারবে না। এটা ছিল শর্ত।
তার পরবর্তীতে দাসীকে রাখাই হারাম ঘোষণা করা হয়, বলা হয় দাসীকে বিয়ে করে নাও, বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক হারাম। তো কোথায় পাবো? 4 নম্বর আয়াত নম্বর 3, 4 নম্বর আয়াত নম্বর 25। ওকে, ভবিষ্যতে যুদ্ধ হলে কোনো মহিলারা বন্দী হয়ে এলে বা বন্দিনী হয়ে গেলে তাদেরকে দাসী বানানো যাবে না, এই আয়াত আছে কোরআনে। কোথায় পাবো? 47 নম্বর আয়াত নম্বর 4। এই সম্পর্কে আমার বহু ভিডিও আছে, গিয়ে একবার দেখতে পারেন। মূল কথা হলো আজকে যেখানে ছিলাম, হস্তমৈথুন হারাম নয়। হস্তমৈথুন হারাম নয়, এটা আপনি কোরআন দ্বারা প্রমাণ করতে পারবেন না, হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন না। এত শরীয়তের সিদ্ধান্ত হলো যা হারাম নয় তা হালাল। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিস নাম্বার 1006, হাদিস নাম্বার 1006, 1006, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা হালাল এমন প্রত্যেকটা কাজ তোমাদের জন্য নেকির, এমন প্রত্যেকটা কাজ তোমাদের জন্য নেকি হবে, তোমাদের সাহাব হবে, তোমাদের প্রতিদান থাকবে প্রত্যেকটা হালাল কাজের জন্য। যেমন হারাম কাজ করলে গুনাহ হয়, তেমন হালাল কাজে নেকিও হবে, এমনটা বলা হয়েছে হাদিসে। ওকে, হাদিসটা এখন আপনি স্ক্রিনে হাদিসটা দেখে নেন, তারপর এই সম্পর্কে আরেকটুখানি কথা বলি। আপনার কি দেখা হলো? দেখছেন? সরাবো? ওকে, সরিয়ে দিলাম। এখানে আর একটা আয়াত আমি দেখিয়ে বক্তব্যটা শেষ করবো, মানে আর একটা আয়াত আপনাকে দেখিয়ে বক্তব্য শেষ করবো। তো আয়াতটা কোনটা? আয়াতটা হচ্ছে, এটা হচ্ছে পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহাল। অবাক করার ব্যাপার দেখুন, হানি আমাকে নাহাল বলে ডাকতো। মানে আমি তাকে হানি বলতাম, হানি মানে মধু, তো তিনি আমাকে বলতেন মৌমাছি, মানে নাহাল, আরবিতে মৌমাছিকে নাহাল বলা হয়। তো ওই সূরা নাহাল 16 নম্বর সূরা, আয়াত নম্বর 115-তে, আয়াত নম্বর 115 না 116, আয়াত নাম্বার 116 হবে, মানে 115-তে বলা হয়েছে ওই ইন্নামা হারাম আলাইকুম মাইতাত ওয়াদ দামু ওয়াল লাহমা খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, ওটা বলা হয়েছে 115। এটা মানে 116। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আনসিনাতাকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম। এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মিথ্যা বলা অভ্যেস হয়ে গেছে, মানে এটা আমাদের আলেমদেরকে বলছেন আল্লাহ, তোমাদের মিথ্যা বলা অভ্যেস হয়ে গেছে, এই জন্য তোমরা মিথ্যা বলছো যে এটা হালাল আর এটা হারাম। বস্তুত আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করেছেন সেগুলি হারাম, তার বাইরে যা আছে সব হালাল। ওকে, প্রায় 20-21 মানে প্রায় 20-21 মিনিট 22 মিনিট হয়ে গেল নাকি? তাহলে বক্তব্য শেষ করবো নাকি আর এখানে কিছু জুড়বো? যেহেতু আমরা ছিলাম পর্ন মুভিতে, একটা বিষয় এখানে আপনাকে বলে রাখতে চাইবো, সেটা হচ্ছে পর্ন মুভি দেখা গুনার কাজ নয়, কিন্তু এর অনেক ক্ষতিকারক দিক আছে। এর ক্ষতিকারক দিক আছে। কেমন ক্ষতি? মারাত্মক কোনো ক্ষতি নয়, কিন্তু ছোটখাটো ক্ষতিকারক দিক আছে। যেমন ধরুন, আপনি পর্ন মুভি দেখছেন, ভালো কথা, পর্ন মুভিতে যে মেয়েটাকে দেখানো হচ্ছে ফরফর টুসটুসে, আরে বাপরে, একবার কারেন্ট চলে যাচ্ছিল, আবার থেকে গেল কারেন্টটা, যাই হোক। তো পর্ন মুভিতে যে মেয়েটাকে দেখানো হয় ফরফর টুসটুসে, তার স্তনগুলো খুব সুন্দর, তার যৌনাঙ্গ খুব সুন্দর, ফর্সা, প্রসবে, এটাই খারাপ কি আছে? খারাপ কিছু নেই। আপনি যাকে বিয়ে করবেন তার তো এমন থাকবে না, তার স্তন এত সুন্দর হবে না, কারণ তারা জিম টিম করে না। বাই দ্য ওয়ে, আপনাকে বলে রাখি, আমাদের গোটা ফ্যামিলি জিম করে, আমার যে বউ হবে তাকেও জিম করতে হবে। ওকে, তো আমি যেখানে ছিলাম, তো আমাদের এখানকার মেয়েরা তো সাধারণত জিম টিম করে না, সুতরাং তার স্তনের গঠন খুব ভালো হবে না। প্রথম দিকে একটুখানি ফিটিং ফাটাং থাকলো, মানে টাইট গোছের থাকলো, বিয়ের 1 বছর পরে ফেটে ঝুলে যাবে, বিশেষ করে বাচ্চা হলে অনেক বেশি ঝুলে যাবে স্তন। তখন আপনার বউকে আপনার কাছে ভাল লাগবে না। আর একটা সমস্যা, সেখানে মানে পর্ন মুভিতে যে মেয়েটাকে দেখানো হয় তার যৌনাঙ্গ খুব সুন্দর, ফরফর টুসটুসে, কিন্তু আপনার বউয়ের তেমন হবে না। আমাদের এখানকার মেয়েরা বা আমাদের ইন্ডিয়ান মেয়েরা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যত মেয়ে আছে, এদের যৌনাঙ্গ ফর্সা নয়, তার শরীর ফর্সা হলেও যৌনাঙ্গ হবে কালো। আর যেই মেয়েটা কম ফর্সা, তার যৌনাঙ্গ হবে মারাত্মক কালো। তখন এটা আপনার কাছে ভালো লাগবে না, আপনার মনে হবে দূর, ওই মেয়েটাকে যাকে দেখেছিলাম পর্ন মুভিতে কি সুন্দর তার শরীরটা, তখন আপনার বউকে আপনার কাছে ভালো লাগবে না। একইভাবে ক্ষতিটা হয় মহিলাদের, মানসিক ক্ষতি হয়। কিরকম মানসিক ক্ষতি হয়? পর্ন মুভিতে যে পুরুষটাকে দেখানো হয়, তো তার যৌনাঙ্গ মোটামুটি বড়, 7 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি করে যৌনাঙ্গ দেখানো হয়, মানে মানে পুরুষদের যে নুনুটা দেখানো হয়, নুনুটা অনেক বড়, 6-7 ইঞ্চি। বাস্তবে যদি কোনো ছেলের সঙ্গে তার বিয়ে হয়, তখন দেখা যাবে ভারতীয় পুরুষদের নুনু হবে 4 থেকে 5 ইঞ্চি, বা 5 ইঞ্চিও বেশি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে 4 ইঞ্চি হয়। তখন তার মনে হবে এই নুনুতে আমি সন্তুষ্ট নই, ওই যে ছেলেটাকে দেখেছিলাম পর্ন মুভিতে, ওর নুনুটা বেশ সুন্দর, অনেক বড়। তো এটা সমস্যা হবে। তখন স্বামী বউকে ভালো লাগবে না, আর বউয়ের ক্ষেত্রে স্বামীকে ভালো লাগবে না, এমনটা হবে। আর একটা প্রশ্ন,
পর্ন মুভিতে যত ধরনের সিনগুলো আমরা দেখতে পাই, মানে যত ধরনের সিন আমরা দেখতে পাই, ওই সবগুলো কি স্বামী স্ত্রীরা করতে পারবে? মানে যেমন একে অপরের যৌনাঙ্গ চুষা, মানে বউ স্বামীর নুনু চুষবে, স্বামী বউয়ের যৌনাঙ্গ চুষবে, তো এরকমটা কি করা যাবে? বা যত ধরনের সিন পর্ন মুভিতে দেখানো হয় এগুলো সব কি করা যাবে? দুটো জিনিস মাত্র নিষিদ্ধ, দুটো জিনিস মাত্র নিষিদ্ধ। মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা নিষিদ্ধ, আর স্ত্রীর পায়খানার রাস্তায় নুনু ঢোকানো নিষিদ্ধ। এই দুটো নিষিদ্ধ, এই দুটো হারাম। এই ছাড়া আর কোনো হারাম নয়। মানে যৌনতে আর কোনো কিছু হারাম না, সব হালাল। কোথায় পাবো এটা? এটা আপনি মানে এটা আমি আপনার কোরআন থেকেও দেখাতে পারবো। 2 নম্বর সূরা আয়াত নম্বর 222 এবং আরো বহু সূরায় এটা রয়েছে যে যেমন লূত আলাইহিস সালামের লোকেরা তারা স্ত্রীদের যৌনাঙ্গে না লিঙ্গ প্রবেশ করে তার পায়খানার রাস্তায় লিঙ্গ প্রবেশ করাতেন, অতএব এটা হারাম। যদি হাদিসের কথা বলেন, এটা ইবনে মাজাহ হাদিস নাম্বার 639। এই দুটো হারাম বাদে যৌনতে আর কোনো কিছু হারাম নয়। যা পারেন তাই করতে পারেন, পর্ন মুভিতে যা যা দেখানো হয় সব করতে পারেন। প্রশ্ন হবে, যদি পায়খানা রাস্তায় লিঙ্গ ঢোকায়, নুনু ঢোকায়, কি হবে? নুনুতে পায়খানা লেগে যাবে আর বিশ্রী দুর্গন্ধ বেরোবে। যদি এমনটা করতে চান করতে পারেন, তবে এটা মারাত্মক গুনার কাজ। ইসলাম অস্বীকার সমান গুনাহ। ওকে, আসসালামু আলাইকুম।